নমস্কার বন্ধুরা, আজ বাজার থেকে এসছে কেচকি মাছ। এই মাছগুলো খেতে খুব স্বাদ হয় আর রান্না করতেও খুব একটা তেল মশলার এতে প্রয়োজন হয় না। যদিও এটাকে আমরা মাছ পাতুরি বানাবো, কিন্তু এই মাছটা রান্না করতে সিম্পলভাবে এটাকে রান্না করা যায়, খেতেও খুব স্বাদ হয়। এবার দেখুন মাছটাকে কিভাবে পরিষ্কার করতে হয়। এইভাবে কোনো বটি দেওয়ার প্রয়োজন নেই, এভাবে হাত দিয়ে পরিষ্কার করা যায় মাছটাকে। তারপর অল্প নুন জলে ধুয়ে তারপর রান্না করলেই হয়। আরেকবার দেখে নিন কিভাবে পরিষ্কার করতে হয়। চলুন এবার আমরা রান্নায় ফেরা যাক। বন্ধুরা, এবার আমরা রান্নাটা শুরু করব। এখানে আমি একটা পেঁয়াজকে দুরকম করে কেটে নিয়েছি। একটাকে এভাবে লম্বা মিহি করে, আরেকটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবে লঙ্কাকে 7-8টা লঙ্কাকে আমরা এখানে থেতো করে নিয়েছি। এখানে আদাকেও কুচিয়ে নিয়েছি, কুচিয়ে অল্প থেতো করে নিলাম। এখানে রসুনকেও থেতো করে নিয়েছি। আর রান্নাটা আমরা করব সর্ষের তেলে। এখানে 3-4 চামচ আমি সর্ষের তেল নিয়েছি। এবার মাছগুলো যে আমরা কাটছিলাম সেই মাছগুলোকে আমরা নুন জল দিয়ে ধুয়ে এভাবে নিয়ে এসেছি। এখানে একটা টমেটোকে আমরা কুচি করে নিয়েছি। এখানে নুন নিয়েছি আমি 1 চা চামচ। আপনারা যদি চান আপনাদের স্বাদ অনুসারে এটা দেবেন। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ। চলুন, হ্যাঁ বলো। এখন আমরা সবগুলো যে শুধু এই পেঁয়াজটাকে রেখে দেবো, তেলে ভাজবো, বাকি সব আমরা মাছের সঙ্গে মিলিয়ে নেব। আচ্ছা, আমরা আজ মানে কাঁচা মাছ মানে একসঙ্গে আগে মেখে নেবে কাঁচা মাছটাকে। হ্যাঁ, কড়াইতে দেবার আগে কাঁচা মাছটাকে এই সমস্ত মশলা দিয়ে মাখা হচ্ছে। রান্নাটা করছেন আমার বড় যা রেবাদি। এটা খুব স্বাদ হয় খেতে। এটা অনেক পুরনো দিনের রান্না। আমাদের মা, ঠাকুমা, দিদিমারা এই রান্নাটা করতেন। সেই রান্নাটাই আজকে আমার বড় যা করতে চলছেন। এটা তুমি কার থেকে শিখেছো বর্দি? আমার মা থেকে, আমার শ্বশুর থেকে। আচ্ছা, মেন হয়েছেন আমার শ্বশুর। হ্যাঁ, উনিও খুব ভালো রান্না করতেন। এখন আমরা রান্না করে যাচ্ছি। ঠিক আছে, এখন চুলো জ্বালিয়ে আমরা সরষের তেল দিলাম। এখানে মোটামুটি আমরা 4 চামচের মতো সরষের তেল দিয়েছি। আরেকটা কথা বন্ধুরা, রান্নাটা করতে জলের প্রয়োজন হয় না, অল্প একটু বাটি ধোয়া জল সেটারই প্রয়োজন হয়। তেলটা হালকা গরম হতেই এবার মাছের মাখাটা ঢেলে দেওয়া হলো। এখন যে পেঁয়াজটা কুচিয়ে রাখা হয়েছিল এটাও দিয়ে দেবেন। দিয়ে হাতা দিয়ে একটু নেড়ে দেবেন। এবার হালকা মশলা ধোয়া জল দিয়ে দেওয়া হলো। আর তো জলের প্রয়োজন নেই না, আর জল লাগবে না। হ্যাঁ, ওইটা হয়ে যাবে। আচ্ছা, মাঝে মধ্যে দেখতে হবে। হ্যাঁ, লাগে তো নেই। হ্যাঁ, মানে আঁচটা খুব কম করে দিয়ে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। এখন ঢাকা দিয়ে রেখে দেবে না। খুব সহজ রান্না এবং খুব সুস্বাদু। মশলাও কম, এতে তেলও কম লাগে, মশলাও কম লাগে। তার সঙ্গে একটা পাতলা মুসুর ডাল বানাবেন, হ্যাঁ, একটা লেবু নেবেন, হ্যাঁ, বাস ফাটাফাটি খানা হয়ে যাবে। ফাটাফাটি। মধ্যেখানে একবার এভাবে নাড়িয়ে দেবেন। দেখবেন যাতে কড়াইতে লেগে না যায়। হ্যাঁ, ওয়াও, ননস্টিক হলে ভালো হয়। শেফের মতো।
বন্ধুরা দেখুন এখন কড়াইতে একদম লাগেনি। হ্যাঁ এই কড়াইতে একদম লাগেনি। হ্যাঁ লাগেনি তো কড়াইতে একদম না। প্রায় হয়ে গেছে। হ্যাঁ আপনি যদি চান আর একটু শুকাতে পারেন বা এরকমও খেতে পারেন, কোনো আমি তবে আর অল্প শুকাবো, মানে আর একটু ভাজা করব। ডালের সাথে, ডালের সঙ্গে খেতে ভালো লাগে। হ্যাঁ একটা লেবু চিপে দুর্দান্ত না, এর স্বাদের তুলনা হয় না সেরকম। আমাদের মাছ পাতুরি রেডি। এবার আমরা একটা পাত্রে এটাকে ঢেলে নিলাম। এইভাবে এটাকে এমনিতে গরম ভাতের সাথেও খেতে পারবেন, আর যদি ডাল আর লেবু চিপে তার সাথেও খুব ভালো লাগবে এটা খেতে। আমি আমার যাকে দিচ্ছি অল্প টেস্ট করার জন্য। ও দারুণ দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, আপনারাও বানাবেন, খাবেন, আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। মশাইকে খেতে দিয়েছি, বলো কেমন হয়েছে মাছের পাতুরি? বড়িয়া ডাল দিয়ে লেবু দিয়ে। হ্যাঁ ও টেস্টি, ভালো, এক্সিলেন্ট। ঠিক আছে।